বাজে তো পুলিশ হাত উঠালো তো দেখলাম যে পুলিশগুলো আমাদেরকে সম্মান দিছে যখনই বলেছে এটা জালসার বক্তা আর উনি জালসা করে আসছেন পুলিশগুলা সম্মান দিচ্ছে একটা লুঙ্গি পরা লোক আইডি কার্ড আছে তাই বলছে আমাদেরকে আইডি কার্ড আছে ওখানেও হয়তো একজন ব্যক্তি বাবা এটা প্রশাসনের লোক সেই ব্যক্তিরাও একটা আলেম উলামাকে সম্মান করে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদের কথা বাদ দেন কিন্তু যারা আসল হিন্দু তারা মুসলমানদেরকে সম্মান করে সব হিন্দু খারাপ না কিছু উগ্রপন্থী হিন্দু আছে এরা হলো বেজন্মা একটা হ্যারিকেন হাতে করে নিয়ে চলে যাচ্ছে আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি বাবারে ওই ব্যক্তির কাছে গিয়া ওই হিন্দু ব্যক্তির কাছে গিয়া ওই বাবাজি ব্রাহ্মণের কাছে গিয়া একটা ডাক দিয়ে বলে চাচা গো ওগো চাচা এই দাসটার নাম কি গো চাচা বলে এটার নাম হলো মালদ্বীপ চাচা গো বলে তুমি কে বাবা বলে আমি হইলাম একজন আরব দেশের নাগরিক চাচা গো এই নদী দিয়া নৌকায় আস্তে আস্তে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল নৌকাটা পানিতে ডুবায়া গেল আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে আরো সাথী সঙ্গী যারা ছিল তারাও বিদায় নিয়েছে কিন্তু চাচা গো আমার আল্লাহ অতি দয়া করে আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাঁচিয়ে রেখেছে যেমন এই কথা বলেছে বাবা ওই মন্দিরের ওই ব্রাহ্মণটি হাত দিয়ে মুখটা চেপে ধরে বলছে বাবা তুমি যেই কথা বলেছো এই কথাটা আর উচ্চারণ করিও না বলে কেন বাবা কেন আপনি বলুন বলে বাবা রে তোমার নামটা কি বলে আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী এ বাবাজি ওই ব্যক্তি তখন বলছে বেটা রে এই মালদ্বীপের জমিনে যদি বাদশা যদি জানতে পারে রাজা যদি জানতে পারে এই দেশে কোন মুসলমান এসেছে কোন ইসলাম ধর্ম মান্যওয়ালা ব্যক্তি এই দেশে এসেছে সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাকে শহীদ করে দেবে আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি বলে চাচা গো দুনিয়ার জমিনে আমার মা নাই দুনিয়ার জমিনে আমার বাবা নাই তাহলে আমার এখন উপায় কি গো চাচা একটা ডাক দিয়া বলছেন এ বেটা শোনো তোমার ইসলাম ধর্মের গোপন কথাটা গোপন রাখো তুমি একটা আমার সন্তানের বুয়াসের এত ছোট বাচ্চা গো তুমি আমি তোমাকে একটু হেল্পের হাত বাড়াবো কারণ আমিও মুসলমানদেরকে সম্মান করি বাবা কাল রাত্রিতে গত রাত্রিতে আপনার চলে আসছি আপনার আখরিগঞ্জ হয়ে খড়িবোনা হয়ে লোচনপুর হয়ে চলে যাচ্ছি ডাড়াকাটির মোড়ে দেখবেন নাগা বসেছে রাত্রি 1টা বাজে তো পুলিশ হাত উঠালো তো দেখলাম যে পুলিশগুলো আমাদেরকে সম্মান দিছে যখনই বলেছে এটা জালসার বক্তা আর উনি জালসা করে আসছেন পুলিশগুলা সম্মান দিচ্ছে একটা লুঙ্গি পরা লোক আইডি কার্ড আছে তাই বলছে আমাদেরকে আইডি কার্ড আছে ওখানেও হয়তো একজন ব্যক্তি বাবা এটা প্রশাসনের লোক সেই ব্যক্তিরাও একটা আলেম উলামাকে সম্মান করে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদের কথা বাদ দেন কিন্তু যারা আসল হিন্দু তারা মুসলমানদেরকে সম্মান করে সব হিন্দু খারাপ না কিছু উগ্রপন্থী হিন্দু আছে এরা হলো বেজন্মা কিন্তু বাবাজি আসল হিন্দু যারা তারা ইসলামের উপরে কটাক্ষ করে কথা বলে না অনেক ব্রাহ্মণকে দেখছি সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্ম নিয়ে তারা ভালো বার্তা দিচ্ছে মানুষকে হিন্দু ভাইদেরকে ভালো শিক্ষা দিচ্ছে কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যেই ব্যক্তিগুলা বাবাজি ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চাইছে কিন্তু যতই চেষ্টা করুক না কেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম আর আমার আল্লাহর ধর্মকে মিটাবে কার বাপের ক্ষমতা
তোর মতন কত মাল বিদায় হয়ে গেছে, তারপরও এই ইসলামকে মিটাতে পারে নাই। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই ব্রাহ্মণটা বড় সম্মান করেছে, ইজ্জত করেছে, যখন বলেছে আমি একটা কোরআনের হাফেজ, আমি 6666টা আয়াতের হাফেজ সাহেব। ওই ব্রাহ্মণ বলে বাবা আস্তে কথা বলো, জোরে কথা বলিও না রে বাবা, কেউ যদি শুনে নেয় তোমাকে বাঁচতে দেবে না। বলে চাচা গো, তাহলে আমার তো মা নাই বাবা নাই, আমি এখন কি করবো গো চাচা? একটা বার আপনি বলেন। ওই ব্রাহ্মণ বলছে বাবা তোমাকে আমি একটা বাড়িতে নিয়ে যাব, তোমার ধর্মের কথাটা গোপন রাখবে, তুমি নিজে নিজেই নিজের অন্তরে তোমার ধর্মটা পালন করবে, কিন্তু প্রকাশ করবে না। বাবা কোথায় নিয়ে যাবে? ওই ব্রাহ্মণের একটা গরিব গরিব বোন বাবা ছিল, ওই বোনের বাড়িতে একটাই বাবা শুধু সন্তান, ওই সন্তানটাও হলো মহিলা সন্তান। নিয়ে গিয়ে বলছে দিদি, হিন্দু ভাইরা দিদি বলে না তো, বলছে গো দিদি গো, ও দিদি। বলে কে? বলে আমি তোমার ভাইজান এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ বাড়িতে আসেন। বাড়িতে যাওয়ার পরে বলছে দিদি গো, তোমার জন্য একটা আমি তোহফা নিয়ে এসেছি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, তোমার আর টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। বলে কি উপহার নিয়ে এসেছো? বলে দিদি গো, নদী দিয়ে চলতে চলতে এই সন্তানটার বাবা মারা গেছে, মাও মারা গেছে, এখনো দাড়ি গজাই নাই, এখনো মুছ উঠে নাই। দিদি গো, সন্তানটার দুনিয়ার জমিনে কেউ নাই, ও দিদি তোমার কাছে রেখে দাও। ডাক দিয়ে বলে দাদা আমি একজন নারী মানুষ, আমার বিটি একটা নারী, আমার বাড়িতে ইনকাম করার কোনো মানুষ নাই, আমি এই ছেলেটার জন্য খাবার কোথায় পাবো? অমনি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছে, ডাক দিয়ে বলছে মা গো, দুনিয়ার জমিনে আমার গর্ভধারণী মা নাই, আপনি আমার মা। একটা কথা বলি মা, আপনি টেনশন করিয়েন না, আমি জঙ্গলাই যাব, কাঠ কাটবো, আর কাঠ কেটে বাজারে বিক্রি করে আপনাদেরকে আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা সোনা মানিকেরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম বাবা। এবার আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওইখানে রেখে দিলেন। জঙ্গলে গাছের আড়ালে বাবা নামাজ পড়ে আল্লাহর প্রেমে মাসগুলো হয়। এই করতে করতে যখন 6 মাস হয়ে গেল বাবা, 6 মাস যখন হয়েছে, একদিন বাজার থেকে সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরছে বাবা, দেখছে আবুল বারাকাত নজর করে দেখছে ওই বাড়িতে বসে তার মা, ওই হিন্দু মহিলা, বিধর্মী মহিলা বাবা কান্না করছে, ওই মেয়েটাও কান্না করছে। ডাক দিয়া বলে মা, কিসের কারণে কান্না করছো গো মা? কেন তুমি কান্না করছো? ও গো মা, কি কারণে তুমি কান্না করছো? এবার ডাক দিয়ে বলে বেটা আবুল বারাকাত, আমি কান্না করছি কারণ কি? কারণটা হলো এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস অন্তর একটা করে কুমারী নারীকে নদীর ধারে, সাগরের ধারে একটা মন্দির আছে, ওই মন্দিরে একটা করে কুমারী মেয়েকে দিয়ে আসতে হয়। ওই সাগর থেকে, নদী থেকে ওই জিনেদের সর্দার উঠে, দানব উঠে এসে ওই নারীর সঙ্গে কুকর্মে লিপ্ত হয় এবং নারীটাকে মেরে ফেলে। সকাল বেলায় গিয়ে তার লাশ নিয়ে আসা হয়, এই লাশ নিয়ে আসা হয়। ওগো আবুল বারাকাত, এই নারীটা আর কেউ না, সরকারের খাতায় এবার আমার বিটির নামটা উঠেছে। আবুল বারাকাত গো, আমার কলেজা ছিড়া যেই সন্তানকে আমি 10 মাস পেটে রেখেছি, 2 বছর বুকের দুগ্ধ পান করায় আসি, ওরে আবুল বারাকাত চোখের সামনে আমার তরতাজা জোয়ান বিটিটাকে নিয়ে যাবে, আমি কেমন করে সহ্য করব? আমি কেমন করে দেখবো? ওই জন্য আমি কান্দাছি, তোমার বোনও কান্দাছে। আবুল বারাকাত একটা ডাক দিয়ে বলে মা গো,
টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আর কান্না করিয়েন না। আমি আবুল বারাকাত আমার বোনকে বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা রে, কোরআনের কতটা পাওয়ার দেখেন বাবা। ইন দি মিন টাইমে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, আমার দেখেন এখনো আমার মুখে মুছ এখনো উঠে নাই, আমার মুখে এখনো দাড়ি গজায় না। ও মা, আপনি আমাকে একটা মহিলা রূপে পরিণত করে দেন, মহিলার সাজে সাজায়া দেন, আমাকে দেখে যেন মহিলা মনে হয়। আল্লাহর বান্দা কোরআনওয়ালা একজন বাবাজি, যেই মানুষদের পেটে কোরআন থাকে বাবা, দেখবেন ওদের চেহারাতে আমার আল্লাহ নূর দান করে, ওদের চেহারাটা আলোকিত হয়ে থাকে, ওদের চেহারাটা বাবা নূর হয়ে থাকে। ওই বাবা আবুল বারাকাত চন্দ্রের মতন চেহারা, সুন্দর মেয়ে, সুন্দর ছেলে, এমন আছে বাবাজি কেবল না বাল্যক থেকে সাবাল্যকে পা রাখছে। এমন সময়তে আব্বা জান গো, ওই মহিলা ডাক দিয়ে বলে, আবুল বারাকাত গো, না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দিয়া বলছে, যেই মহিলার নামটা উঠেছে যুবতীর, ওই যুবতী বলছে, মা দাও না আমার ভাইকে সাজায়া, ভাইয়ের কথা দেখে মনে হচ্ছে আমাকে বাঁচাতে পারবে। মা তখন ডাক দিয়া বলে, বিটি রে, তখন ডবল বিপদে পড়বো। যখন ওরা দেখেছে, ওরা যখন আবুল বারাকাতকে চেক করবে, নারী না পুরুষ, ওকে যখন বেইজ্জতি করবে, ওর শরীরের পোশাক খুলবে যখন, তখন তো ধরা পড়ে যাবে ও একজন পুরুষ মানুষ। তখন বিটিরে তুইও মারা পড়বি, আমিও মারা পড়বো, আমি ডবল বিপদে পড়তে রাজি না। এবার আবুল বারাকাত বলে, মা আপনি কোনো টেনশন করিয়েন না, আমার ইজ্জত আমার সম্মান বাঁচাবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা তখন বাবা বিধর্মী, বুঝতে পেরেছে তুমি কে বাবা। বলে, মা গো, আমার সম্পদ হলো ইসলাম, আমার পরিচয় হলো আমি একটা মুসলমান, আমি এক আল্লাহকে মানি, এতদিন কারো সামনে বলি নাই গো মা। মা গো, এই দেশে আমার কেউ নাই, আপনার দাদা আমাকে বলতে নিষেধ করেছিল, আমি একটা কোরআনের হাফিজ, ওই কোরআন দিয়ে আমি দানবের সাথে লড়াই করব, লড়াই করে দেখব দানবের শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে, মা আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি আমাকে একটু নারী সাজাইয়া দেন। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরিকে আপনার নারী যখন সাজানো হলো, পরের দিন বাবা বেলা 12টার সময়তে আপনার প্রশাসন চলে আসলো। বাদশার দরবার থেকে প্রশাসন আসার পরে এবার আপনার ডাকে দেয়, কই নববধূ সুন্দর সাজে এবার বেরিয়ে এসো। বাবা রে, অন্য যতগুলা মহিলা ওই মন্দিরে নিয়ে দিয়েছিল, ও সব মহিলাগুলাকে টেনে 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 হিচড়ে আনতে পারেনি। আর বাবা আল্লাহর গোলাম কোরআনওয়ালা আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিতে দেরি, কিন্তু বেরিয়ে আসতে বাবা দেরি করে না। প্রশাসন পুলিশ বলছে, আজ পর্যন্ত এইরকম আদর্শের মহিলা তো একটাও দেখিনি, একে চেক করার কোনো দরকার নাই, চল বাদশার দরবারে নিয়ে চল। বাদশার দরবারে নিয়ে চল। ইবনে বুতুতা রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছে বাবা। তো এই আবুল বারাকাত ইউসুফ বরবরিকে কোনো চেক করলেন না, ইজ্জতের মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। इज्जत देने वाला मालिक अल्लाह, इज्जत लेने वाला मालिको अल्लाह। এই চেয়ারে আল্লাহ বসালছে, আবার এই চেয়ার থেকে আমাকে নামায়ও
দিতে পারে। বাবাজি আমার সোনা মানিকেরা, এবার চলে গেল বাদশার দরবারে। বাদশা রাজা আর রানী দুজন স্বামী স্ত্রী বাবা বসে আছে। এবার তাকে যাচাই করবে, তাকে বাবা চেক করবে, তার দেহ থেকে পোশাক খুলবে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার কোরআন আজ আমার সিনাতে গো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ তুমি, আমার ইজ্জত সম্মান তুমি বাঁচাও গো আল্লাহ। এ বাবারা, শত শত মানুষ দাঁড়িয়ে আছে, নববধূকে দেখবে, নববধূর দর্শন করবে। বাবারে, রানী যেন একটা কথা বলে উঠল, ওগো আমার স্বামী, ওগো জাহাপানা, এতগুলা মহিলা আপনি ওই মন্দিরে দিলেন, কোনদিন আপনাকে কোনো কথা বলি নাই, কোনো আবদারও করি নাই। আজকে আপনার আমি বিবি, একটা আমি আপনার কাছে আবদার করব, আপনি রাখবেন নাকি? এমনি ডাক দিয়ে বলল, রানী গো, তুমি এই কথা বলছো কেমন করে? তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো? অবশ্যই তোমার আবদার আমি রাখবো। বলো, তোমার মনের বাসনা কি? তোমার মনের আশা আকাঙ্ক্ষা কি? এ বাবারা, ইন্দিমিন টাইমে বাবা ওই রানী উঠে বলল, জাহাপানা স্বামী গো, এর আগে অনেক মহিলাকে দেখেছি এমন ভাবে বিশ্ব উশৃঙ্খল হয়ে থাকে, এমন ভাবে ছুটাছুটি করে, এমন ভাবে চিৎকার করে। ওগো স্বামী, এই মহিলাটা এত সুন্দর আদর্শ, এত সুন্দর আদব কায়দা গো স্বামী, আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলি, খবরদার এই মেয়েটাকে আপনি জানো অন্য পর পুরুষ দিয়ে তার ইজ্জতের নষ্ট করিয়েন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ, এ মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলা দেখাচ্ছে রে বাবা। সোনা মানিক রে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আর চেকিং হলো না বাবা। চেকিং যখন না হলো, বৈকাল হয়ে গেল, রাত্রি বেলাতে বাবা রে, সন্ধ্যার আগে ওই মন্দিরে পৌঁছায়া দিতে হবে। প্রশাসনের গাড়িতে আবার উঠায়া দিল আল্লাহর কালাম ওয়ালা কোরআনের হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা মন্দিরে মাগরিবের আগে আগে, সন্ধ্যার আগে আগে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করায়া দিলেন। প্রবেশ করে দিয়া আপনার চলে আসছেন বাবা, বাহির থেকে তালা লাগিয়ে দিয়েছে। এবার বাবা রে, বাহির থেকে যখন তালা লাগাইয়া দিয়েছে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি প্রশাসনের লোক যখন দূরে চলে গেছে, ওই মন্দিরের ভিতরে আমার আল্লাহর সাথে প্রেমে মাশগুল হয়ে গেছে। আমার নাবির প্রেমে পাগল হইলে, নাবির প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নাবির দারুদ পড়ো দিবানিশি, আমার নাবির প্রেমে পাগল হইলে, নাবির প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নাবির দরুদ পড়ো দিবানিশি, আমার নাবির প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমার নাবির প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজমালে থাকো, যদি জজমালে হইয়া উদাসিনী, নাবির দারুদ পড়ো দিবা
বানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রই চিরকাল গো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহুম্মা সাল্লি मोहम्मद हरदम ज़बान हरदम ज़बान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम बाबारा ওগো আমার পর্দার আড়ালের মা খালা কেন সন্তানকে কোরআন শিক্ষা দিবেন কেন সন্তানকে কোরআনওয়ালা বানাবেন ও মা খালার এই ঘটনাটা থেকে শিক্ষা নিয়ে যান মা এ মা জননী আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা এই ছেলেটা বাবা একাই মন্দিরের ভিতরে সব পোশাক নারীদের পোশাক খুলে ফেলে পুরুষদের পোশাক পরিধান করে আমার আল্লাহর সাথে প্রেম খেলা করতে আরম্ভ করলো জোরে বলেন সুবহানাল্লাহ যুবক রে দুনিয়ার মেয়েদের শরীরে কত দুর্গন্ধ সব দুনিয়ার মেয়েদের শরীরে কত দুর্গন্ধ রয়েছে মেয়েদের বাবা হাইজ রয়েছে মেয়েদের নেফাস রয়েছে মিংস রয়েছে মেয়েদের খুঁত আছে তুমি আল্লাহর প্রেমে মশগুল হও আমার আল্লাহ তোমাকে জান্নাতে ৭৭টা হুর দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ যুবক রে এই দুনিয়ার জমিনে এত যাকে মুহাব্বত করো এত কলেজার টুকরা নয়নের পাড়া বিবি ও যুবক ভাই এই গুয়াস কাজী পাড়ার জমিনে যদি তদন্ত করে দেখি তাহলে পাওয়া যাবে কত নারী তার স্বামীকে লালবাগের লালঘর দেখায় আছে এ মুসলমান বাবাজিরা ও আমার ভাই জানেরা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ওখানে বসে আল্লাহর বাবা ধ্যানে মগ্ন হয়ে গেল ঠিক যখন রাত 12টা বেজেছে বাবা সাগর থেকে যেন দানব একেবারে পাহাড় সমান হয়ে উঠছে রে বাবা জিনেদের সরদার এর কাজ হলো যদি 6 মাস অন্তর করে যদি একটা করে মহিলা না দেওয়া হয় তাহলে বাবারে ওই নদীতে ওই সাগরে তাণ্ডব চালায়া গোটা মালদ্বীপকে বাবা ডুবায়া দিত ঘর বাড়ি ভেঙে শেষ করে ফেলতো আর যদি 6 মাস অন্তর একটা করে মহিলা দেওয়া হতো ওই দানবার কিছু করতো না বাবা সোনা মানিক এবার দানব আপনার শুরু হবে কোরআনের সাথে লড়াই রে বাবা সোনা মানিক রে ওরে আমার যুবক ভাইয়েরা আমার আব্বা জানের আগে সন্তানকে
কোরআনওয়ালা বানান, সন্তানকে কোরআন শিক্ষা দেন বাবা। ও বাবাজি, আপনাকে এখানে ওখানে ছুটাছুটি করার দরকার হবে না। আপনাকে পানি পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যেতে হবে না। আপনার বাড়িতেই যখন কোরআনওয়ালা বানাবেন, আপনি কেন আবার অন্য জায়গাতে যাবেন? আপনার বাড়িতে যদি ভালো একটা ডাক্তার থাকে, অন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ও আমার আব্বা জানেরা, পর্দার মা খেলা গো, রাত 12টার সময় ওই দানব যখন সাগরের মধ্যে থেকে পাহাড় মতন হয়ে উঠছে বাবা, আমার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাওয়ারে বিন্দু মাত্র তার কলিজায় ভয় লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে সারা রাত মোবাইল চালাতে পারে, পেশাব ফিরার বেলাতে মাকে নিয়ে বাবা পেশাবখানায় যায়, মাকে নিয়ে পেশাব ফিরতে যায়, ভয় লাগে, পেশাবে যেতে ভয় লাগে। অত আমরা মৌলবীদেরকে বলেন তো, মসজিদে যে শুয়ে থাকতে, কোন জায়গায় শুতে বলবেন? শুয়ে থাকবো। আপনি যে শুনগান দেখি, আমার বয়সের ছেলে বাবারে, আমার ভাই জানেরা, আমার মসজিদে এবার বাবাজি তারাবির নামাজ পড়াচ্ছি। তো তারাবির নামাজ পড়াতে পড়াতে ইতিকাফে যিনি থাকতে বলছে একজনকে, তো বলছে আমি মসজিদে শুইতে পারবো না, আমাকে বিশাল ভয় লাগে। অথচ বাবা এক পা কবরে এক পা উপরে, এরকম ব্যক্তি বলছে আমি শুইতে পারবো না। তাহলে বাবাজি, কিন্তু আমাদের বছরের পর বছর, মাসের পর মাস মাদ্রাসায় কেটেছে, মসজিদে কেটেছে, কোনো অসুবিধা হয় নাই। আব্বা জান আমার সোনা মানিকেরা, দানব এবার মন্দিরের দিকে আগাইতে শুরু করে দিল। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছে, বেটাই আয়, তোর জব আজ আমি এখানে হাজির আছি, তোর আজ রক্ষা নাই। দানব যখন মন্দিরের কাছে এসে হাজির হলো বাবা, দানব যখন মন্দিরের কাছে হাজির হয়েছে, বলে কে তুই? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। এবার বলছে তুই কেন এখানে? তো একটা মহিলা থাকার কথা। বলে মহিলা নাই, আমি আজকে আছি, আজ আমার সঙ্গে তোর লড়াই হবে। তখন দানব ডাক দিয়া বলে, হে মানুষ, আজকে যদি আমি নারী না পাই, গোটা দেশকে আমি তাণ্ডব চালায়া ডুবায়া দিব। বলে দানব রে, আমার ঈমান যদি সত্য হয়, আর আমার আল্লাহ যদি আমাকে পাওয়ার দেয়, জনমকার শিক্ষা তোকে আজকে আমি ছেড়া দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গ্রাম তো, এই রাজ্য তো, এই দেশ তো ডুবানোর কথা, জীবনে এই দেশের দিকে তুই ঘুরে তাকাতে পারবি না। দানবের মতন পাওয়ার দেখাচ্ছে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি পাওয়ার দেখাচ্ছে। বলে দানব রে, এই মুহূর্তে যদি তোর জায়গাতে তুই না চলে যাস, তোকে বন্দি করে আমি রেখে দিব, সারা পৃথিবীর মানুষ দিয়ে তোকে দেখাবো, আর নচয় তুই এখান থেকে চলে যা। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা ওই দানব যখন আক্রমণ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবুল বারাকাত পড়ে নিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তাওসিলাল আসিসির রহিম। সূরা ইয়াসিনটা বাবা তেলাওয়াত করতে যখন আরম্ভ করেছে, ওই জিনেদের দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করেছে। বলে দানবরা দাঁড়িয়ে যা, পালাস না, আজকে আমার সাথে অঙ্গীকার কর, না তো এক্ষুনি তোকে আমি ওখানে বন্ধ করে রেখে দেব। বলে কি কথা বলো? বলে আজকে থেকে তুই জীবনে তওবা কর, জীবনে এই মালদ্বীপের দিকে আর চোখ উঠায়া তাকাবি না। যদি তুই এই কথাটা না স্বীকার করিস, আমি তোকে এখানে বন্দি করে রেখে দেব। বাবা রে, ওই দানব হার মেনে নিয়ে বলল আমি আর এরকম ঘটনা ঘটাবো না। সকালবেলায় যখন প্রশাসনের মানুষ চলে আসলো বাবা লাশ নেবার জন্য,
আসছে লাশ নেওয়ার জন্য, এসে দেখে একটা ছোট্ট বালক বাবা মন্দিরের ভিতরে বসে আছে। মন্দিরের ভিতরে বসে আছে। বলে তুমি কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ। বলে এখানে কেন? বলে আপনারাই তো এখানে রেখে গিয়েছেন। বলে বাচ্চা শোনো, এখানে আমরা একটা নারীকে রেখে গিয়েছিলাম, তার লাশ নেবার জন্য এসেছি। বলে কিসের কারণে এখানে নারীকে রাখেন? বলে এখানে 6 মাস অন্তর অন্তর একটা করে নারী দেওয়া হয়। এই সাগর থেকে জিনেদের দানব এসে তার সঙ্গে কুকর্মতে লিপ্ত হয়, তাকে শেষ বেলায় মেরে তাকে শেষ করে দিয়ে সে আবার চলে যায়। এর যদি এটা যদি আমরা না করি, তাহলে 6 মাস পরে আমাদের ওই রাত্রি যেদিন পার হয়ে যায়, তারপরে পরই আমাদের এই সাগরে তাণ্ডব চালায়, আর তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ভাসায়া দেয়। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, ও মালদ্বীপের প্রশাসন, আপনারা আমাকে রেখে গেছেন, আমি ছিলাম সেটা। আপনাদেরকে একটা সত্য ঘটনা বলি, ওই আমি ওই দানবের সঙ্গে আমি রাত্রে বেলায় যুদ্ধ করেছি, জনমকার শিক্ষা দিয়েছি, আপনার দেশের একটা মহিলাকে আর মরতে হবে না। সঙ্গে সঙ্গে বাবা গ্রেফতার করে নিল। যে রেখে গেছি পুরুষ, যে রেখে গেছি মহিলা, আর এসে দেখি নারী, কেমন করে হয়? গ্রেফতার করে নিল। বাদশার দরবারে বিচার হবে। বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা বলে, কে বাবা তুমি? বলে আমি হলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। বলে তুমি এই মন্দিরে কিভাবে? পুরো ঘটনাটা খুলে বলল। বলার পরে বলছে যে তুমি কি করে গ্যারান্টি দিচ্ছ যে এই দানব আর আমাদের এখানে তাণ্ডব চালাবে না? বলে আমাকে আপনি 6 মাস রেখে দেন, যদি 6 মাস পরে যদি তাণ্ডব দেখায়, আবার একটা শর্ত হলো 6 মাস পরে যদি তাণ্ডব দেখায়, আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী আমার নিজ ধর্ম ত্যাগ করে আপনার ধর্মই চলে যাব। আর যদি তাণ্ডব না চালাই, গোটা মালদ্বীপের জমিনের যত বিধর্মী আছে সবাইকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বাবা মেনে নিল কথাটা। বাদশা মেনে নিল যে কত মেয়েকে, কত মায়ের কোল খালি করেছে এই দানব। মেনে নিল, ঠিক আছে তাই হলো। 6 মাস পরে ওই মন্দিরে আবার রাখলেন। 6 মাসের আগে তো কোনো ধ্বংস চালাইনি, ধ্বংসলীলা চালাইনি। সেই রাত্রিতে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আবার হাজির। দানবের কোনো পাত্তা নাই। সকালবেলায় আবার প্রশাসন এসে নিয়ে গেল। বলে আপনি যে শর্ততে মঞ্জুর হয়েছিলেন, এবার আপনি সেই শর্ত পালন করেন। গোটা মালদ্বীপের জমিন একজন কোরআনওয়ালার জন্য গোটা মালদ্বীপের জমিন কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।